হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি, পনির সাটে। এটা বানানো যতটাই সহজ, খেতেও কিন্তু দারুণ মজাদার হয়। তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি, এটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা খেতে ভীষণই ভালো লাগে। চলো তাহলে আর দেরি না করে এবার রেসিপিটি শুরু করা যাক। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। পনির স্যাটে বানানোর জন্য এখানে দেখো আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে বড় বড় টুকরো করে কেটে নেব। পনিরটাকে আমি কেটে নিচ্ছি। দেখো এরকম টুকরো করে সব পনিরগুলোই কেটে নেবো আমি। দেখো সবগুলো পনির কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা টুথপিক নিয়েছি, এর মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা বড় বড় করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি, দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির, আবারও একটা ক্যাপসিকামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দেবো পেঁয়াজের পাপড়ি। ব্যাস দেখো একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এরকম ভাবে সবগুলো রেডি করে নেব। দেখো বন্ধুরা, একে একে কিন্তু সব পনিরগুলো আমি টুথপিকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন এটিকে একটা অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিচ্ছি সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ধনেপাতার কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। ব্যাস এবার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু সবকিছু মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দেবো। এখন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন ময়দা, 1/2 বাটির মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আবারও দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু আমার এই পর্যায়ে রেডি হয়ে গেছে। তোমাদের একবার এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো ঘনত্বটা ঠিক এরকম আছে, খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও না। এখন এক এক করে পনিরের টুকরোগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এখন এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে তুলে নেব। একে একে আমার এগুলো সবই ভাজা হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের সকলকেই বলছি এরকমভাবে পাশে থেকো আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যেও।